21শে জুলাই পর এবার নজরে 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ছাত্র সমাবেশ করতে চলেছে ঋতব্রত শিবির। ইতিমধ্যেই মেয়র রোডে ছাত্র সমাবেশের জন্য আবেদন, পুলিশের কাছে আবেদন করেছে ঋতব্রত। তৃণমূল শুরু হয়েছে জেলা ভিত্তিক সভা। জানেন 21শে জুলাইয়ের সভা মঞ্চ নিয়ে টানাপোড়েন হয়েছে এবং 21শে জুলাই কতগুলি সভা মঞ্চ তাও আমরা আপনাদের দেখিয়েছি, জি 24 ঘন্টায় দেখিয়েছি। চারটি জায়গায় 21শে জুলাই পালন। তৃণমূল শিবিরেই তো 3টে, আর অন্যদিকে কংগ্রেসও করেছে। আর এবার 28শে অগস্ট মানে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেখানেও কি একইভাবে 3টি মঞ্চ দেখা যাবে? এই জল্পনা এখন উঠছে, কারণ ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূল তারা পালন করবে বলে আবেদন করেছে। 21শে জুলাইয়ের পর এবার 28শে অগস্ট। এক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 28শে অগস্ট। সেই 28শে অগস্টের দিনটিও তৃণমূলের যে নতুন ব্লক বা ঋতব্রত শিবির তারা কিন্তু পালন করতে চলেছে। ইতিমধ্যে এইটা নিয়ে সেক্ষেত্রে প্রশাসনের কাছে যে মেয়র রোডে প্রত্যেকবার 28শে অগস্টে অনুষ্ঠান পালিত হয়, সেই মেয়র রোডের জন্য পারমিশন চাওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলাতে এবং এক্ষেত্রে মেট্রোপলিটনে যে তৃণমূল ভবন রয়েছে, সেই তৃণমূল ভবনেও কিন্তু একাধিক বৈঠক শুরু হয়েছে এই 28শে অগস্টকে সফল করার জন্য। ঋতব্রত শিবির বা তৃণমূলের যে নতুন ব্লক তৈরি হয়েছে সেই ব্লকের পক্ষ থেকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্ত সেনের চৌষি, কলকাতা। মৃত্যুঞ্জয় পাল মমতা তৃণমূলের পন্থী, তিনি কি বলছেন এই গোটা বিষয়টি নিয়ে শুনুন। যারা আমরাও তৃণমূল ছাত্র পরিষদ করেছি সেই 99 সাল থেকে, যবে রাজনীতি শুরু কলেজের গেটে করেছি, তখন তো এসএফআই এর ওই হারমাদ এসএফআই এর নেতা ছিল ঋতব্রত। আমাদের দলে এদের নিয়ে এসছে, বরণ করে সাজিয়ে নিয়ে এসে এদের বড় বড় জায়গা দিয়েছে। শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, এই 3টে নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ চলেছে। প্রথমে ছাত্র পরিষদ ছিল, পরে তৃণমূল গঠন হওয়ার পরে তৃণমূল ছাত্র পরিষদ। 28শে আগস্ট আমরা মেয়র রোডে করি। আমরা ইতিমধ্যে সমস্তভাবে চিঠি দিয়েছি প্রশাসনের কাছে যে আমাদের দেওয়া হবে। এবার প্রশাসন যদি বিজেপির ডিটেনশন ক্যাম্প, ওটা ওখানে বিজেপির আশ্রয় শিবির ওটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।